Verses of light, 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 verses of light. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কুরআন মানুষকে জ্ঞান, প্রজ্ঞা, ধৈর্য এবং নৈতিকতার শিক্ষা দান করে, আল্লাহর পথে জীবন পরিচালনার আহ্বান দেয়। প্রতিটি আয়াতেই যেন আমরা খুঁজে পাই শান্তির বার্তা। কুরআনের সেই শান্তির বার্তা ছোট ছোট হাফেজদের কণ্ঠে পুরো পৃথিবীময় ছড়িয়ে দিতে বাংলাদেশে প্রথমবারের মতো টিকে গ্রুপ আয়োজন করেছে হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পুষ্টি ভার্সেস অফ লাইট। দর্শক, আমরা ৩৬ জন প্রতিযোগী নিয়ে শুরু করেছিলাম আমাদের এই যাত্রা। কঠিন থেকে কঠিনতর ৫টি রাউন্ড শেষে আমরা পৌঁছে গেছি ৬ষ্ঠ রাউন্ডে। এটি পুষ্টি ভার্সেস অফ লাইটের শেষ রাউন্ড। এই রাউন্ডের ৪টি পর্বে ২ জন করে মোট ৮ জন প্রতিযোগী তাদের তিলাওয়াত শোনাবে। এই রাউন্ডের নাম রোড টু ফাইনাল। বুঝতেই পারছেন, যারা তাদের সেরাটা দিতে পারবে এই রাউন্ড থেকে সরাসরি চলে যাবে ফাইনালে। ব্যতিক্রমী এই আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ধেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যামবন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানাউ, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সার্ফ ডিটারজেন্ট। দর্শক, শুরুতে চলুন দেখে আসি কোরআন মাজিদের আশ্চর্যজনক বিষয় নিয়ে পর্ব মিরাকলস অফ কোরআন। পবিত্র আল কোরআনে সালাত মানে নামাজ এর কথা ৫ বার উল্লেখ করা হয়েছে, যা ইঙ্গিত করে দৈনিক ফরজ নামাজের সংখ্যা। আর সবর মানে ধৈর্য শব্দটি এসেছে ১০৩ বার, যা ধৈর্যের গুরুত্ব বোঝায়। এই বিষয়টি আমাদের শেখায় যে নামাজ আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করে, আর ধৈর্য জীবনের কঠিন সময়ে শক্তি যোগায়। এই দুটি গুণ মুসলিম জীবনের মূল শিক্ষা। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় ছেলে প্রতিযোগীর পাশাপাশি অংশগ্রহণ করেছে মেয়ে প্রতিযোগীরাও। অডিশনের মাধ্যমে চূড়ান্ত ৩৬ জন প্রতিযোগী নিয়ে আমরা শুরু করেছিলাম মূল প্রতিযোগিতা। একে একে ৫টি রাউন্ড শেষে ৬ষ্ঠ রাউন্ডে আমরা পৌঁছে গেছি মোট ৮ জন প্রতিযোগীকে নিয়ে। আর এই রাউন্ডে তাদের তিলাওয়াত মূল্যায়নের জন্য আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক মণ্ডলী। প্রধান বিচারক হিসেবে আমাদের মাঝে আছেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কোরআনিক সায়েন্স অ্যান্ড ফোনেটিক্স এর প্রধান কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন জর্ডান সরকারের শরিয়াহ ও কোরআন শিক্ষা বোর্ডের প্রধান ডক্টর হাতিম সোহাইমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আছেন ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি ফ্যাকাল্টির সাবেক ডিন প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং বিশেষ অতিথি হিসেবে আরও আছেন টিকে গ্রুপের সম্মানিত বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মোফাজ্জল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুষ্টি ভার্সেস অফ লাইট প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাবে নগদ ৫ লক্ষ টাকা, দ্বিতীয় বিজয়ী পাবে নগদ ৩ লক্ষ টাকা, আর তৃতীয় বিজয়ী পাবে নগদ ২ লক্ষ টাকা পুরস্কার। বিজয়ীদের জন্য আরও থাকছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনা সহ ওমরা পালনের সুযোগ। এছাড়াও অন্যান্য সকল বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থ সহ টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, রোড টু ফাইনালের শেষ পর্বের প্রথম প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। আসছে ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু মার্কাজুত তাজবিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম মাত্র ৮ বছর বয়সে হাফেজ হয়েছে। হাফেজ হতে সময় লেগেছে মাত্র ১ বছর। মাশাআল্লাহ। প্রবাসী বাবা মন থেকে চান তার ছেলে হোক বিজ্ঞ আলেম, তার ছেলের কণ্ঠে ছড়িয়ে যাক আল্লাহর পবিত্র বাণী। চলুন দেখি ফাইনালে নিজেকে নিয়ে যেতে আজ হাফেজ আশরাফুল ইসলাম
কেমন পারফর্ম করে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশরাফুল ইসলাম, আমাদের এই রাউন্ডের এই পর্বের নিয়ম হলো তোমাকে দুটি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নটি থাকবে স্বাভাবিক প্রশ্ন, তোমাকে একটি আয়াত বলা হবে এবং তারপর থেকে তুমি ইনশাআল্লাহ তেলাওয়াত করবে। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে একটু ব্যতিক্রম, আর তা হলো এই কোরআন কারীমের মধ্যে একই ধরনের বাক্য কয়েকটি জায়গাতে রয়েছে, এমন ধরনের একটি তোমাকে প্রশ্ন করা হবে। এই বাক্যটি কোন কোন সূরাতে রয়েছে তুমি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তেলাওয়াত করে যাবে। কেমন? তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء أصبناهم بذنوبهم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء من بعد أهلها أن لو نشاء أصبناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون. تلك القرى نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين وما وجدنا لأكثرهم من عهد وإن وجدنا أكثرهم لفاسقين. হাসবুক। আশরাফুল ইসলাম, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। তুমি আমাদেরকে বলবে এই কোরআন কারীমের এই বাক্যটি কোথায় কোথায় রয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। أعوذ بالله من الشيطان الرجيم. إن في ذلك لآيات لكل صبار شكور. وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. আর আছে কোথায়?
إن في ذلك لآيات لكل صبار شكور يا أيها الناس اتقوا ربكم واخشوا একটু খেয়াল করে পড়ো وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل ختار كفور আর কোথায় আছে إن في ذلك لآيات لكل صبار شكور أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص আর কোথায় আছে أرني আর নাই جنا আচ্ছা তো جنا إن في ذلك لآيات لكل صبار شكور ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين برف إن في ذلك لآيات لكل صبار شكور ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين وما كان له عليهم من سلطان إلا لنعلم من يؤمن بالآخرة ممن هو منها في شك وربك على كل شيء حفيظ حسبك ما شاء الله صدق الله العظيم শুনে নিলাম আশরাফুল ইসলামের তিলাওয়াত আর এখন বিচারকদের মন্তব্য নেয়ার পালা তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি প্রিয় দর্শক দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট ফিরছি বিরতির পর Verses of light, verses of light, verses of light. Verses of light, verses of light, verses of light. বিরতির পর আবারও স্বাগত জানাই কোরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে দেখছেন রোড টু ফাইনাল পুষ্টি ভার্সেস অফ লাইট তাহফিজুল কোরআন প্রতিযোগিতার হাফেজগণ আন্তর্জাতিক মানের হাফেজ পুরা বাংলাদেশ থেকে নির্বাচিত হয়ে আজকের এই প্ল্যাটফর্মে এসে এবং আমাদেরকে সুন্দর তালাওয়াত উপহার দিচ্ছেন ছোট্ট বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ সুন্দর তালাওয়াত শোনার জন্য এগিয়ে যাও বারাকাল্লাহ ফি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ
أشرف الإسلام ما شاء الله بالنسبة لعمره জনসম্মত জাজ তিনি বললেন যে আসলে ইসলামের মতো হাফেজরা আসলে বাংলাদেশের সম্পদ, মুসলিম উম্মার সম্পদ। তিনি বললেন আমি খুব আশ্চর্য হই যে বাংলাদেশে এসে আশ্চর্য হয়েছি যে এত ভালো ভালো হাফেজরা এখানে আছে মাশাআল্লাহ, এবং এত অল্প বয়সে হাফেজ। তিনি সত্যি খুব মুগ্ধ হয়েছেন, তিনি তোমার জন্য দোয়া করলেন। তবে তিনি কয়েকটা নোটস তোমাকে দিয়েছেন, তা হলো মিন বাদি আহলিহা এবং বিআয়াতিনা ইলা ফিরআউন। এই তুমি শুরুটা তোমার এখানে ঠিক হয়নি, হয়তো 2 শব্দ আগে থেকে তোমার স্টার্ট করা উচিত ছিল। অনুভাবে 2-1টি মুলাহাজাত তিনি বলেছেন। তো ইনশাআল্লাহ এই বিষয়গুলো তুমি খেয়াল রাখবে। তোমার অনেক দোয়া রইল, অনেক দূরে এগিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই পর্যায়ে দেখবেন প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারের গবেষণায় কোরআন এবং বিজ্ঞান নিয়ে বিশ্লেষণমূলক পর্ব কোরআন অ্যান্ড সায়েন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি আয়াত আমি তেলাওয়াত করছি। তোমাদের জন্য চতুষ্পদ জন্তুদের মধ্যে চিন্তার, আল আনাম মানে আনাম শব্দ আমরা জানি যেটা অর্থ চতুষ্পদ জন্তু, তোমাদের মধ্যে চিন্তার অবকাশ রয়েছে। এর মধ্যে আমাদের চিন্তা করার খোরাক রয়েছে, যা আমরা নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। সেটা কি? আমরা তোমাদের পান করতে দেই দেহের মধ্যে যা আছে, যা নারীর মধ্যকার বস্তু এবং রক্তের সংমিশ্রণে প্রস্তুত হয়। সে দুধ বিশুদ্ধ এবং উপাদেয়, যারা পান করে তাদের জন্য। আমরা এখন এগুলি ইউটিউবে দেখতে পারবো কীভাবে তৈরি হয়, দুধ তৈরি হয়, প্রোডাকশনস অফ মিল্ক ইনসাইড কাউ। অতএব ঘাস খাচ্ছে, ঘাস খাওয়ার পরে এটা তার স্টোমাকে যায়, স্টোমাকে 4টি চেম্বার, একটি চেম্বারে যাওয়ার পরে সেটাকে আস্তে আস্তে করে এটাকে চর্বিত করে, এটাকে বিভিন্ন রকমের কেমিক্যাল সাবস্টেন্স মিশানো হয়, মিশিয়ে সেটা ইপিথেলিয়াল সেল দিয়ে এটা ব্লাডে ঢুকে, ব্লাডে ঢুকার পরে সেটা আলটিমেট যাবে লিভার থেকে গিয়ে সেখান থেকে এই রক্তের ভিতর দিয়ে আসলো। প্রথমে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখানে গোবর বলতে বোঝা হচ্ছে যেটা আসলে ফাইনালি যেটা বের হচ্ছে সেটা গোবর। সেই গোবর থেকেই নির্যাসটা নিয়ে রক্তে যাবে, রক্ত থেকে লিভারে যাবে, লিভার থেকে এটা মিল্ক প্রডিউস হয়ে তারপর ম্যামলে, যেটা স্তন বলে আমরা, যেখান থেকে আমরা ম্যামারি গ্ল্যান্ড বলি, ওখানে জমা হবে, সেখান থেকে দুধটা পাচ্ছে। অতএব উনি বলছে এটা হাইলি সায়েন্টিফিক। এটা এই ধারণা মানে ওই যখন এই আবিষ্কারগুলির প্রায় 1500 বছর পূর্বে রাসূল ইসলামের কাছে কোরআনের অবতীর্ণ হয়েছে, এই সময়ের ভিতরে এটার 1000 বছর 400-500 বছর পূর্বে ওই ধারণা ছিল। এই যে আমি যে কথা বলছি সেগুলো রিসেন্ট কনসেপ্ট। এবার এর থেকেও আমরা কোরআনের যে সায়েন্টিফিক যে ফ্যাক্টগুলি বলা হচ্ছে সেটা সত্যতা সম্পর্কে আমরা ধারণা করতে পারি। একটা কথা অবশ্যই বলা দরকার যে কোরআনে আল্লাহ যা বলে তাই সত্যি। যে বিজ্ঞান, সেটাকে বিজ্ঞান যদি চেঞ্জ হয়, কিন্তু কোরআনটা অ্যাবসলিউট। অর্থাৎ কোরআনটাই সত্য। যদি তার সাথে আমরা সায়েন্টিফিক ডাটা আপডেটেড না মিলে, তা বুঝতে হবে আমাদের মধ্যে সমস্যা আছে, কোরআনের ফাইন্ডিংসের মধ্যে কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, এবার রোড টু ফাইনালের শেষ পর্বের শেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। আসছে খুলনার সৌতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ কাজী সাইদ আহমেদ। কাজী সাইদ আহমেদ হিফজ সম্পন্ন করেছে 9 বছর বয়সে। তার সময় লেগেছে মাত্র 9 মাস। মাওলানা বাবার স্বপ্ন তার ছেলে একদিন তার চেয়েও বড় আলেম হবে। কাজী সাইদের কণ্ঠের মুগ্ধতায় পৃথিবীব্যাপী ছড়িয়ে যাবে কুরআনের সৌন্দর্য। চলুন দেখি রোড টু ফাইনালের এই মঞ্চে হাফেজ কাজী সাইদ আহমেদ আজ কেমন পারফর্ম করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইদ আহমেদ, তুমি নিশ্চয়ই জানো আমাদের আজকের এই পর্বের নিয়ম। তোমাকে 2টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নটি থাকবে একেবারেই স্বাভাবিক প্রশ্ন, একটি আয়াত তেলাওয়াত করা হবে, তুমি সেই তেলাওয়াতটি স্বাভাবিকভাবে ইনশাআল্লাহ পড়বে। আর দ্বিতীয় প্রশ্নটি তোমাকে এমন জায়গা থেকে করা হবে, এমন একটি বাক্য যে বাক্যটি কোরআন কারীমের বিভিন্ন জায়গাতে রয়েছে, তুমি ধারাবাহিকভাবে সেই বাক্যটি ইনশাআল্লাহ তেলাওয়াত করবে। কেমন? ইনশাআল্লাহ। প্রস্তুত? ইনশাআল্লাহ। ফাদল শেখনা। أهلا سعيد. السؤال الأول اقرأ من قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون. أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله وتعالى عما يشركون وربك يعلم ما تكن صدورهم وما يعلنون وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون. حسبك. السؤال الثاني المتشابهات من قوله تعالى فانتظروا إني معكم من المنتظرين. أعوذ بالله من الشيطان الرجيم فانتظروا إني معكم من المنتظرين فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين. الموضع الثاني فانتظروا إني معكم من المنتظرين فانتظروا إنا معكم فانتظروا إني معكم من المنتظرين فانتظروا إني معكم من المنتظرين ثم ننجي. انتبه وإذا أذقنا كمل ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين. قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين. الموضع الآخر فأعرض عنهم
وانتظروا فانتظروا إني معكم من المنتظرين. وإذا أذقنا الناس رحمة من بعد ضراء فانتظروا إني معكم من المنتظرين. وإذا أذقنا الناس رحمة من بعد ضراء مستهم إذا لهم مكر في آياتنا قل الله أسرع مكرا إن رسلنا يكتبون ما تمكرون. حسبك. صدق الله العظيم. এখন জেনে নিতে হবে বিচারকরা কি ভাবছে ওর তিলাওয়াত সম্বন্ধে, কিন্তু তার আগে নিয়ে নিব ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। ফিরছি বিরতির পর। Verses of light, verses of light, verses of light. Verses of light, verses of light, verses of light. বিরতির পর আবারও স্বাগত জানাই কুরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। প্রিয় দর্শক, দেখছেন ষষ্ঠ রাউন্ড, যার নাম রোড টু ফাইনাল। কে যাচ্ছে ফাইনালে? কাজী সাইদ আহমেদের তিলাওয়াত কেমন হলো জানতে চাই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে। তালাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে, তোমার জন্য দোয়া রইল, সামনে আরো ভালো করবে। বারাকাল্লাহ ফি। بسم الله الرحمن الرحيم. ما شاء الله. خب بهذا هويتي سعيد. ما شاء الله كنت رائع. تلاوة هادئة. ما شاء الله فتح الله عليك يا سعيد. অত্যন্ত চমৎকার তিলাওয়াত তুমি আমাদের উপহার দিয়েছো। আমাদের জর্ডানের সম্বন্ধে বিচারক তিনি বললেন তুমি শুরু করেছো স্যার উম্মাদান, দুবার শুরু করেছো, এটা তোমার ঠিক হয়নি। দুটি শব্দ পিছন থেকে তুমি আসতে পারতে। ওভারঅল সব কিছু সুন্দর ছিল, ভালো হয়েছে। অনেক দোয়া রইল, অনেক দূরে এগিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। ষষ্ঠ রাউন্ডের আজকের শেষ পর্বের দুইজন প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনে নিয়েছি। দর্শক, এই পর্যায়ে আপনাদের অনুরোধে আল্লাহ তাআলার বাণীর কিছু অংশ সুমধুর কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন পুষ্টি ভার্সেস অফ লাইট এই প্রতিযোগিতার সম্মানিত প্রধান বিচারক কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل
قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم প্রিয় দর্শক, এবার আমরা শুনে নিতে চাই আমাদের সম্মানিত বিশেষ অতিথি টিকে গ্রুপের বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মোফাজ্জল হক স্যারের কাছ থেকে কেমন লাগলো এই আয়োজন। ধন্যবাদ সবাইকে। আজকের এই অনুষ্ঠানে যারা দেখছেন এবং যারা আয়োজনে সম্পৃক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের বিদেশি মেহমান জর্ডান থেকে যিনি এসছেন এবং আমাদেরকে দীর্ঘদিন ধরে সময় দিয়েছেন, এবং আরও বিজ্ঞ বিচারক মণ্ডলী যারা আছেন আমাদের স্যারে স্পেশাল গেস্ট হিসেবে স্যার আছেন আমাদের সাথে। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং টিকে গ্রুপের পক্ষ থেকে। আমরা চাই এই অনুষ্ঠান শুধুমাত্র বাংলাদেশে সীমিত থাকবে না। আমাদের এই আয়োজন এবং আমাদের যে অংশগ্রহণকারী যারা ভালো করবেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ইভেন পঞ্চম পর্যন্ত যারা হবেন, তারা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা যেন কম্পিটিশন করবেন, তারা বিশ্বমানের হাফেজ হবেন, আমাদের সেই প্রত্যাশা করি। এবং আমরা আশা করছি টিকে গ্রুপ এই যে উদ্যোগ নিয়েছে, আমাদেরকে দেখে অন্যান্য কোম্পানি বাংলাদেশের আমরা বিভিন্ন যে সামাজিক কার্যক্রম করে থাকি, আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অনেকভাবে পালন করে। আমি সবাইকে আহ্বান করব পুষ্টি তথা টিকে গ্রুপকে অনুকরণ করে তারাও যেন এই হাফেজদেরকে কোরআনের যারা আমরা পাখি বলছি, কোরআনের যারা নার্সিং করছে, আল্লাহর যে বাণী সরাসরি যারা ধারণ করে, তাদেরকে নার্সিং করার জন্য অন্যান্য গ্রুপ অন্যান্য কোম্পানিও এগিয়ে আসবে সে প্রত্যাশা ব্যক্ত করছি। এবং এই সমস্ত হাফেজদেরকে যেন আমরা আরও বেশি বেশি নার্সিং করতে পারি, বেশি সহযোগিতা করতে পারি সে প্রত্যাশা ব্যক্ত করে সকলের সামগ্রিক সহযোগিতা কামনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কাছে সবাই বিজয়ী, আর আজকের এই পর্ব থেকে যে বিদায় নেবে সেও একজন বিজয়ী। তার জন্য থাকছে নগদ 25,000 টাকা এবং টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, রোড টু ফাইনালের শেষ পর্বের পঞ্চম বিজয়ীর নাম ঘোষণা এবং তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে বিনীতভাবে অনুরোধ করছি আসার জন্য কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারিকে। আর অনুরোধ করছি টিকে গ্রুপের সম্মানিত বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মোফাজ্জল হক স্যারকে। জাজেস প্যানেল থেকে সমস্ত নাম্বারগুলো যোগ করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকের এই পর্ব থেকে পঞ্চম বিজয়ী হিসাবে বিদায় নিচ্ছে হাফেজ আশরাফুল ইসলাম। দর্শক, এরই মাধ্যমে আমরা পেয়ে গেছি পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কুরআন প্রতিযোগিতার 4 জন ফাইনালিস্টকে। সারা দেশ থেকে হাজার হাজার হাফেজদের মধ্য থেকে চূড়ান্ত 36 জনকে নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। আর
কঠিন থেকে কঠিনতর 6টি রাউন্ড পেরিয়ে আমরা পেয়ে গেছি আমাদের 4 জন ফাইনালিস্ট, যারা লড়াই করবে ফাইনালে কে জয়ী হচ্ছে, কে হচ্ছে পুষ্টি ভার্সেস অফ লাইটের প্রথম বিজয়ী, জানতে চোখ রাখতে হবে আরো একটি পর্বে। প্রিয় দর্শক, বিপদে বন্ধুর পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিচার বুদ্ধি দিয়েছেন বিবেচনা করার জন্য। বন্ধু নির্বাচনেও আমাদেরকে বুদ্ধির পরিচয় দিতে হবে, আর খারাপ বন্ধু থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে হেদায়েত করেন। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে ব্যতিক্রমী কোরআন পাঠের এই আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে। Verses of light, verses of light.